একই সোলার প্যানেল, কিন্তু কানেকশন বদলাতেই মোটর বন্ধ কেন? আসুন দেখি। এখানে আমার কাছে দুটো সোলার প্যানেল আছে। প্রথমে প্যারালাল কানেকশন করে দেখি। প্যারালাল কানেকশনে মোটর ভালোই ঘুরছে। এখন মিটারের সাহায্যে একটু ভোল্টেজগুলো চেক করে দেখি। এখানে দুটো ছোট ছোট সোলার প্যানেল প্যারালাল কানেকশনে প্রায় 6.06 ভোল্ট দিচ্ছে। এবার দেখি কত অ্যাম্পিয়ার দিচ্ছে বা শর্ট সার্কিট কারেন্ট কত। এখানে মোট অ্যাম্পিয়ার দেখাচ্ছে 0.15 মিলি অ্যাম্পিয়ার। এখানে এবার আমরা এই ফর্মুলাটার দিকে দেখি। P = V × I। P হচ্ছে পাওয়ার, V হচ্ছে ভোল্ট, I হচ্ছে অ্যাম্পিয়ার। ভোল্টেজ 6.06, অ্যাম্পিয়ার 0.15, টোটাল পাওয়ার 0.909। এখন সিরিজ কানেকশন করে দেখি যে কি হয়। এখানে মোটর কিন্তু ঘুরছে না। ভোল্টেজগুলো এবারে আমরা চেক করব। প্যারালাল কানেকশনে ভোল্টেজ দেখাচ্ছে 12.60 ভোল্ট। এবার দেখব দুটো প্যানেল মিলিতভাবে কত অ্যাম্পিয়ার দিচ্ছে। 0.08 মিলি অ্যাম্পিয়ার। একবার একটা প্যানেলে কত অ্যাম্পিয়ার দিচ্ছে সেটাও দেখব। এটাও 0.08 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখানে অ্যাম্পিয়ার যোগ হচ্ছে না। এবার যদি আমরা এখানে ফর্মুলাটা দেখি, P = V × I। 12.60, অ্যাম্পিয়ার 0.08, টোটাল পাওয়ার 1.008। প্যারালাল ও সিরিজ কানেকশন দুটোকে পাশাপাশি রাখি, তাহলে টোটাল পাওয়ার কিন্তু প্রায় একই। প্যারালাল কানেকশনে ভোল্টেজ কম, অ্যাম্পিয়ার বেশি। সিরিজ কানেকশনে ভোল্টেজ বেশি, অ্যাম্পিয়ার কম। সিরিজ কানেকশনে মোটর ঘুরতে প্রাথমিক যে কারেন্টের প্রয়োজন হয় সেটা দিতে পারছে না, তাই ভোল্টেজ বেশি হওয়া সত্ত্বেও মোটর ঘোরাতে পারছে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এইরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।